তিনি নিজেই ছিলেন একটি যুগ। সে সময়ে ভারত জুড়ে একদিকে যেমন ছিলেন কট্টরবাদী রাজনীতির কুশীলবরা, তেমনি অন্যদিকে ছিলেন ধর্মনিরপেক্ষ ভারতের সমর্থকরা। এই দুই বিপরীত মেরুর রাজনীতির দিকে দুহাত প্রসারিত করে তিনি যে ভারসাম্যের সফর করেছিলেন তা আজও ইতিহাস হয়ে রয়েছে। একথা অস্বীকার করার উপায় নেই যে সে সময়ে কংগ্রেস বা বামপন্থী মঞ্চে যেমন ছিলেন বরেণ্য সব রাজনৈতিক নেতারা, তেমনি এই দুই ধারার সম্পূর্ণ বিপরীতে যে ধারা, হিন্দুত্ববাদী ধারা, সেই ধারাতেও ছিলেন অনেক বিদগ্ধ উল্লেখযোগ্য রাজনৈতিক নেতারা। আর আমি যার কথা বলছি তিনি ছিলেন তার নিজের মঞ্চেরই, নিজের দলেরই প্রত্যেক নেতা থেকে সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র। হৃদয়ে ছিল হিন্দুত্ববাদ, কিন্তু চর্চায় তিনি ছিলেন বহুত্ববাদী। সত্যি কথা বলতে কি, সারা জীবন হিন্দুত্ববাদের প্রবাহে হেঁটেও সাম্প্রদায়িক উগ্রতার চর্চা থেকে তিনি নিজেকে যেভাবে দূরে সরিয়ে রাজধর্ম পালন করেছিলেন তার নজির আজ পর্যন্ত তার দলের অন্য কোনো নেতা স্পর্শ পর্যন্ত করতে পারেননি। তিনি আর কেউ নন, তিনি হলেন এক এবং অদ্বিতীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী। আজ 16ই আগস্ট, আজকের দিনেই 2018 সালে 93 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছিলেন।